হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সব? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর এভাবে ক্যামেরা হাতে আমি করছি ভ্লগ শ্যুট। আর আজকে আমাদের এখানে হচ্ছে মেঘলা ওয়েদার, তিতিনকে সেই জন্য পাঠায়নি স্কুলে, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আমার রান্নার ভিডিও বা অন্যান্য কাজের ভিডিও তোমরা তো নর্মাল দেখেই থাকো, কিন্তু আজকের ব্লগটা ভেবেছি আমি একটু অন্যরকম করব। আজকে আমি আমাদের মন্দিরটা, আমাদের বাড়িতে একটা মন্দির আছে, তোমরা ব্লগে দেখেছো তো। মন্দিরটা কিন্তু কখনো তোমাদের আমি ভেতর থেকে দেখাইনি। তো আজকে আমি তোমাদেরকে মন্দিরটা পুরো ভেতর থেকে দেখাবো, আর আমি কীভাবে পুজো করি তার ছোট্ট একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। কারণ পুজো দেওয়ার সময় সেভাবে প্রপার ক্যামেরা ধরে ব্লগিং করা সম্ভব নয়, আর আমার কাছে স্ট্যান্ডও নেই। আর আমার না এমনিতেও পার্সোনালি পছন্দ নয় যে আমি ঠাকুরের সামনে বসেছি, ঠাকুরের কাছে গেছি, ঠাকুর মানে মন থেকে ঠাকুরকে ডাকছি, সেখানে একটা ক্যামেরা অন করে রাখা। তো এগুলো আমি এমনিতেও খুব একটা পছন্দ করি না, সেই জন্য কিন্তু আমার ব্লগে আমার কোনো পুজো দেওয়ার ভিডিও তোমরা পাবে না। তো আজকে ফার্স্ট টাইম ভেবেছি তোমাদের সাথে একটু আমাদের মন্দিরটা শেয়ার করবো, আর আমি যেভাবে পুজো করি সেটাই অল্প একটু তোমাদেরকে দেখাবো। আর তারপর এসে আজকে করব হচ্ছে ঝাল ঝাল করে একটু চিকেন কষা কষাভাবে, আর করব হচ্ছে ভাত। এটা আজকে প্ল্যানিং আছে, যেহেতু বললাম বৃষ্টি পড়ছে, একটু মেঘলা ওয়েদার, সেই জন্যই ভাবলাম একটু কষা কষা চিকেনের সাথে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগবে। আর তোমার দাদাভাই তো ডিউটি জয়েন করেছে, তোমরা সবাই জানো। আমি আর দিদি, সেই জন্য আর কোনো আদার্স রান্না বা আদার্স ঝামেলায় আমি যাব না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো, দাঁড়াও ভালো, এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির মন্দির। এটা ওই পাশে হচ্ছে তুলসী মঞ্চ। আমার ঘুম মানে আমার ঘর থেকে, মানে আমার রুম, এই যে আমার রুম, এটা মানে আর দরজা খুললেই সকালবেলা উঠেই মন্দিরটা দেখতে পাই। তো রান্নাবান্না সব কিছু, চলো এবার তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাই। তো চলে এসেছি এখন নিজে মন্দিরে। আর মন্দিরের এখান থেকে দেখেছো কটা টাইলস খুলে পড়ে গেছে, ওগুলো আবার আলাদা করে ঠিক ঠিক করতে হবে। আর ওগুলো কিন্তু পুরোটাই আমাদের গাছের ফুল, আর আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ, এই দেখো এগুলো সব ফুল গাছ। এছাড়াও মন্দিরের সামনে টবের করে অনেক রকমের জবা গাছ আছে, আর পাঁচিলের সাইড থেকেও কিন্তু প্রচুর ফুল গাছ আছে। কিন্তু রাস্তার পাশে যেহেতু আর কি গাছগুলো লাগানো, অনেক ফুলই পাওয়া যায় না। আর তাছাড়াও আজকে আমাদের গাছে অনেক কম ফুল ফুটেছে, না হলে আমাদের কিন্তু মানে 2-3 সাজি ফুল হয়। আর এই দেখো আমাদের মন্দিরের ভেতরটা, এখানে হচ্ছে মানে মহাদেব আছেন, আর তাছাড়া আছে হচ্ছে মা কালী, আর দুর্গা ঠাকুরের একটা ফটো আছে, আর এই সাইডে আছে লক্ষ্মী আর নারায়ণ। কিন্তু মেনলি কিন্তু আমাদের এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরেরই মন্দির। আর এখন এখানে দেখছো বালতির মধ্যে জল রয়েছে, জল আর মানে কাপড়, এটা দিয়ে আগে মন্দিরটাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে তোমার গঙ্গা জল দিয়ে ঠাকুরের ফটোগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের মন্দিরটা মানে সব মন্দিরই এরকম যে তুমি মন্দিরের ভেতরে ঢুকলে একদম তোমার মন মুগ্ধ হয়ে যাবে, ঠিক আমাদের বাড়ির মন্দিরটাও তাই। তুমি মন্দিরের ভেতরে এসে যদি 5 মিনিট বসো, তুমি মানে কি বলবো, তোমার মনটা ভীষণভাবে শান্ত হয়ে যাবে, ঠিক আছে? মানে কি বলবো আর। তো এখন হচ্ছে ভালো করে পুরো ফুল টুল যা ছিল মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরকেও পুরো মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে ফুল দিয়ে মন্দিরটা সাজাবো। আর অন্যদিন না অনেক ফুল হয়, পুজো মানে মন্দিরটা পুরো ভরে যায়। আর এখন না বৃষ্টির জন্য কিছু ফুলও নষ্ট হয়ে যাচ্ছে, আর আজকে হচ্ছে ফুলের পরিমাণও একটু গাছে কম পরিমাণে ফুল ফুটেছে, না হলেও মানে প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। অন্য একদিন তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো ফুল দিয়ে আমি মন্দিরটা ভালো করে সাজিয়ে নিয়েছি, আর এখানে ধূপ টিপ জ্বালিয়েও নিয়েছি। তারাও আস্তে আস্তে আমি এরপর পুজোটাও দিয়ে নিয়েছি, কিন্তু সেইভাবে আর তোমাদেরকে দেখানো হয়নি। তো মোটামুটি আমার কিন্তু এখন মন্দিরের পুজো পুরো কমপ্লিট। এখন শুধু বাকি আছে তোমার হচ্ছে তুলসী মঞ্চে গিয়ে হচ্ছে পুজোটা দেওয়ার। আর তুলসী মঞ্চটাও আমি কিন্তু প্রথমে জল টল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? তারপর গিয়ে এখন পুজো দেবো। আর মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে তুলসী মঞ্চ, আর তুলসী মঞ্চের পাশে না আমাদের মন্দিরের যত ফুল টুলগুলো হয়, পুজোর ফুল,
সেগুলো হচ্ছে রাখা হয়, আর অনেকটা জমে গেলে সেগুলোকে সরিয়ে অন্য ফেলে দেওয়া হয়। তো এই যে আমার এখানে তুলসী মঞ্চে পুজো দেওয়া কমপ্লিট, আর এবার আমি ওপরে চলে যাব। ওপরে আর কি রান্নাটা বাকি আছে, রান্নাটা করব। তো চলো ওপরের দিকে যাওয়া যাক। তো ফাইনালি পুজো দিয়ে আমি চলে এসেছি এখন কিচেনে। করব আজকে চিকেন আর ভাত, আর কোনো ঝামেলায় যাব না। তো এই পুজো দেওয়ার ব্লগটা আজকে প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাদের মন্দিরটা? আর সেভাবে তো মানে কি বলবো, স্টেপ বাই স্টেপ শেয়ারে পুজো দিচ্ছি, ওটা তো দেখানোর কিছু নেই। আর মানে কি ঠাকুরের সামনে বসে আমি যদি ক্যামেরা অন করে পুজো দেওয়া, এগুলো ঠিক না, আমার আমার মানে কি বলবো, আমার পার্সোনালি পছন্দ নয়। সেই জন্য আমি কখনো সেভাবে ভিডিও করি না। তো আজকে ভাবলাম যে অনেক দিনই হয়েছে আমি ব্লগ করছি, তোমাদের মন্দিরটা বাইরে থেকে দেখায়, আজকে একটু ভেতর থেকে দেখায়, বা আমি কীভাবে পুজো দিই কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেমন ভাবনা ঠিক সেইভাবেই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এখন অলরেডি আমি কিচেনে চলে এসেছি। চিকেনের অনেক রকম মানে যা যা লাগবে মোটামুটি কেটে কেটে গুছিয়ে নিয়েছি, আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখায়। দেখো আলুগুলো, চলো রান্না করতে করতে আমাদের মন্দির সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। তো যেই মন্দিরটা তোমরা দেখলে, আমাদের এই মন্দিরটা কিন্তু আমার বিয়ের ঠিক আগে আগে হয়েছে, প্রায় নতুনই বলতে পারো। আর এর আগেও কিন্তু আমাদের বাড়িতে আর একটা মন্দির ছিল। তো তখন আমাদের বাড়িটা এত বড় ছিল না, মানে বাড়ির একদম যখন মানে আমাদের বাড়িটা নতুন বাড়ি, এটা কিন্তু আমাদের প্রত্যেক ভিটে নয়, ঠিক আছে? এই বাড়িটা নতুন, মানে আমার শ্বশুর শাশুড়ি আলাদা জায়গাতেই বাড়িটা করেছে। তো প্রথম থেকেই যখন আমাদের বাড়িটা করা, তখনই কিন্তু আমাদের বাড়ির সাথে একটা মন্দিরও ছিল। তো তখন আমাদের বাড়িটা এত বড় ছিল না যেমনটা তোমরা এখন দেখছো। তো তখন বাড়ির সামনে একটা মন্দির করা ছিল, তো সেই মন্দিরটাতেই পুজো হতো। তো তারপর যখন আস্তে আস্তে আমাদের বাড়িটা এরকম বড় হয়, তো তখন কি হয়, মন্দিরটা একদম বাড়ির ফ্রন্টে, মানে আমাদের এখন যেখানে গেট দেখো, বাড়ির ঢোকার গেটটা ঠিক ওই ফ্রন্টেই আর কি মন্দিরটা পড়ে। তো যাতায়াতের অসুবিধা, ঠিক আছে, বা ধরো পুরো কি বলবো, বাড়ির যে শোটা, না বাড়িটা দেখা যায়, না ফট করে বেরোনো যায়, না কোনো অনুষ্ঠান পারপাস বাড়ির সামনে জায়গা, ঠিক আছে? তো নানা রকম অসুবিধা হচ্ছিল। আর সেই জন্য কিন্তু সেই মন্দিরটা ভেঙে দিয়ে মানে ভেঙে আমরা নতুনভাবে এই মন্দিরটাকে মানে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের বাড়িটা, যাতে করে মানে মন্দিরের সামনেও বেশ অনেকটা স্পেস পাওয়া যায়, বা বাড়ির সামনে অনেকটা স্পেস পাওয়া যায়, বাড়িটার লুকটা যাতে অনেকটা সুন্দর আসে সেই কারণে। আর আমাদের মন্দিরটা কিন্তু মেনলি শিব ঠাকুরেরই মন্দির। বছরে একটা পুজো আমাদের বাড়িতে হয়, মানে শিব রাত্রির দিন আমাদের বাড়িতে শিব পুজো হয়। মানে যেহেতু আমাদের মানে লিঙ্গটা নেই, শিবলিঙ্গ নেই, আমাদের হচ্ছে মূর্তি আর কি। তো সেই জন্য ওই পৌড়ে জল ঢালা ব্যাপারটা হয় না, কিন্তু ব্রাহ্মণ নিয়ে কিন্তু একটা বড় করেই শিব পূজা আমাদের বাড়িতে হয়, ঠিক আছে? সেই ব্লগও তোমাদের সাথে আমি কখনো শেয়ার করব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের মন্দিরের কথা। আর আমাদের আগের মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল, যদিও সেটা আমি চোখে দেখিনি, কিন্তু ওই মানে ফটো ভিডিওতে দেখেছি। তো সেই মন্দিরটাও খুব সুন্দর ছিল। আর তারপর এই মন্দিরটা করা হয়েছে, এই মন্দিরটা তো এখন আরও সুন্দরভাবে করা হয়েছে। ঠাকুরের মন্দির মানেই খুব সুন্দর। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে কিন্তু আমার চিকেনটা বেশ ম্যারিনেট করে আর সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি। আর আমি তো এইভাবেই একবারে একটু জল ঢাকা দিয়ে যাচ্ছি। এটাই আস্তে আস্তে পুরো ভাপে ভাপে চিকেনটা হবে, একদম মানে পুরো তেল মতো হয়ে যাবে, পুরো কষার মতো। তো খেতে এইভাবে চিকেন খেতে আমার খুব ভালো লাগে। আর চিকেনের আমি নানা রকম আইটেম ঘুরিয়ে ফিরিয়ে করতেই থাকি, ঠিক আছে? তো এখানে রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর কিছুটা হবে। আর এই অবস্থাতে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু অনেকটা ডিপ করেই ভাজা ছিল, সেই জন্য হচ্ছে আলুটা একটুখানি মিডিলের দিকে দিলাম, না যদি আগে দিতাম তাহলে কিন্তু আলুটা একদম গলে একদম ঝোলের সাথে মিশে যেত। সেই জন্যই আর কি একটুখানি মানে রান্না যখন প্রায় অর্ধেকটা হয়ে এসছে, তখনই আমি আলুটা আর কি দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চিকেনটা ওখানে হচ্ছে আর কি। আর আজকের মতো ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।